টাঙ্গাইলে এবার চাহিদার চেয়ে ২৯,৪৪৪টি কোরবানির পশু প্রস্তুত রয়েছে। জেলার ১২ উপজেলায় ২,৩৬,৯৯০টি গবাদি পশু প্রস্তুত করেছেন খামারিরা। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর সূত্র জানায়, জেলায় ২৬,০৩৩টি খামার রয়েছে। এসব খামারে ১,৫০,০৬৯টি গরু, ১,২২,৩৮২টি ছাগল, ৯,১১৯টি ভেড়া এবং ৪২০টি মহিষ রয়েছে। খামারিরা বলেন, আগের চেয়ে পশুর খাদ্যের দাম অনেক বেশি। পশুপালন কষ্টসাধ্য কাজ হয়ে দাঁড়িয়েছে, এতে আমাদের লাভ কম হচ্ছে। টাঙ্গাইলে পর্যাপ্ত গরু ছাগল রয়েছে, বাইরে থেকে পশু আনতে হবে না। আমরা গরু ছাগল ভেড়া অন্য জেলায় পাঠাতে পারবো। তবে খামারি গৃহস্থরা যদি তাদের পশু ঠিকমতো বাজারজাত করতে না পারেন তাহলে লোকসান হবে। লেবারের কষ্ট অত্যন্ত বেশি এবং খাদ্যর যে মূল্য রয়েছে তাও ভুসির দামও বেশি। কুড়া ভুসি, খড় ঘাস এগুলাই আমরা খাওয়াচ্ছি। খের খাওয়াই, তারপর ঘাস কাটি, মেশিনে কাটি, গরুর যা সেবা করা তাই করি। টাঙ্গাইল সদর উপজেলার কাতুলি এলাকার খামারি দেওয়ান সুমন জাগনিউজকে বলেন, কর্মচারী গোখাদ্যের দাম অনেক বেশি। তারপরেও আমরা কোরবানির ঈদকে কেন্দ্র করে গরু লালন পালন করেছি, প্রাকৃতিকভাবে খড় ও ঘাস খাওয়াচ্ছি। তবে এবার আমরা ন্যায্য দাম নিয়ে দুশ্চিন্তায় রয়েছি। যদি ভারত ও বার্মা থেকে গরু প্রবেশ করে আমাদের অনেক ক্ষতি হবে। এই বিদেশ থেকে যদি গরু আসে তাহলে সেক্ষেত্রে খামারিরা অবশ্যই লস খাবে, খামারিদের কোনো লাভ হবে না। কারণ বিদেশি গরু বিশেষ করে ইন্ডিয়া থেকে যে গরুগুলো আসে, সেগুলো নেপাল থেকে যে গরুগুলো আসে, ভুটান থেকে আসে, প্রতি বছরের ন্যায় এবারও ওইভাবে ঢুকে, তাইলে খামারিরা লাভবান হতে পারবো না, কারণ খাবার দাবারের মান বেশি। টাঙ্গাইলের ভারপ্রাপ্ত জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শহীদুল আলম জাগনিউজকে বলেন, অতিরিক্ত গরুগুলো ঢাকা সহ আশেপাশের জেলায় বিক্রি করতে পারবে। ক্ষতিকারক কোনো ওষুধ যাতে ব্যবহার না করে সেজন্য প্রতিটি উপজেলার খামারিদের সচেতন ও প্রশিক্ষণ দেওয়া হয়েছে। টাঙ্গাইল জেলায় কুরবানির জন্য টোটাল গরু প্রস্তুত রয়েছে ২,৩৬,৯৯০টি। অত্র জেলার চাহিদা ২,১১,৯৭৪টি। আমাদের এই জেলায় উদ্বৃত্ত আছে ২৫,০১৬টি। প্রতিটি কোরবানির হাটেই আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে। টাঙ্গাইল জেলার সকল উপজেলায় টোটাল ৪৬টি ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে। গবাদি পশুর কোনো অসুস্থতা বা রোগ দেখা দিলে তারা সেগুলো তাৎক্ষণিকভাবে চিকিৎসা প্রদান করবে। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে।